আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি সাধারণ ফাইল থেকে জিপ ফাইলে রূপান্তরিত করবেন। জিপ ফাইল আমাদের প্রয়োজন কেন? নাম্বার 1, আপনার ফাইলটি ভাইরাস মুক্ত থাকবে। নাম্বার 2, অনেকগুলো ফাইলকে একটি ফাইলে রূপান্তরিত করতে পারবেন। নাম্বার 3, আপনার ফাইলটি বা ফটোটি যদি 300 বা 400 মেগাবাইট হয়ে থাকে, তাহলে জিপ ফাইলের মাধ্যমে আপনার ফাইলটি 100 বা 150 মেগাবাইটের মধ্যে আনতে পারবেন। নাম্বার 4, জিপ ফাইলটি আপনার বন্ধু বা ক্লায়েন্টকে যদি মেইলের মাধ্যমে বা গুগল ড্রাইভে বা ড্রপ বক্সে শেয়ার করতে চান, তাহলে আপনার ক্লায়েন্ট বা বন্ধু খুব সহজেই জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটা ফাইলে বা ফটোতে যাবেন, এরপর রাইট বাটনে ক্লিক করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার কম্পিউটারে যদি উইনরার সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে আপনি এরকম অপশন দেখতে পারবেন। আর আপনার পিসিতে এরকম অপশন যদি দেখতে না পান তাহলে বুঝতে হবে যে আপনার পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করা নেই। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে গুগল ব্রাউজারে আসতে হবে। সার্চ বারে লিখবেন উইনরার, লিখে সার্চ দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথম লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার আগে আপনি আপনার পিসিতে অপারেটিং সিস্টেমটা দেখে নেবেন। অপারেটিং সিস্টেম 64 বিটের যদি হয়ে থাকে আপনার পিসি, তাহলে 64 বিটের সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আর যদি 32 বিটের অপারেটিং সিস্টেম দেওয়া থাকে তাহলে 32 বিটের সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। আমি সফটওয়্যারটি ইনস্টল করে দেখাচ্ছি না, কারণ অলরেডি আমার পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করা আছে। তো আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অনেকগুলো ফাইল বা ফটো জিপ ফাইলে রূপান্তরিত করবেন। প্রথমে ফাইলগুলোকে সিলেক্ট করে নেবেন, এরপর রাইটে ক্লিক করবেন। এরপর এরকম একটি অপশন দেখাবে, নিচে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড টু, এখানে ক্লিক করবেন। এরপর কম্প্রেসড জিপ ফোল্ডার, এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন আপনার জিপ ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি কিভাবে জিপ ফাইল আনজিপ করে নেবেন? প্রথমে আগের এই সাধারণ ফাইলগুলোকে ডিলিট করে দিবেন। তো প্রথমে রাইটে ক্লিক করবেন, এরপর এক্সপার্ট হেয়ারে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ফাইলগুলো আগের মতো আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা জিপ ফাইলকে আনজিপ ফাইল করে নিতে পারবেন এবং সাধারণ ফাইলগুলোকে জিপ ফাইল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।